আস্তে গুটি গুটি পা ফেলে আমরা যাই খিয়াইয়ে ফুলের মার্কেটের দিকে। ফুলের বাগানের উদ্দেশ্যে যেমন তো আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে এবং মূলো দুটো গাছ একসঙ্গে ফুটেছে, আর পুরোটাই কিন্তু সর্ষে ক্ষেত এবং মূলো ক্ষেত। বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো আশা করি, আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। সো আজকে আমি চলে এলাম ফুলের দেশ খিয়াই। আপনারা জানেন রানাঘাটে চাপে ফুলের দেশ আছে, আর এই আরেকটা জায়গা রয়েছে খিয়াইতে। খিয়াই হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অন্তর্গত খিয়াই। সো খিয়াই আপনারা আসবেন কী করে সেটা আপনাকে আগে জানিয়ে দিই। আপনাদের আসতে গেলে আপনাদের ধরতে হবে হাওড়া থেকে খড়গপুরগামী বা মেদিনীপুরগামী ট্রেন, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে পড়ে। সো সেখান থেকে আপনার হাওড়া থেকে প্রায় 1 ঘন্টা দূরত্ব, কিন্তু এখানকার লাইন যা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ম্যাক্সিমাম 2 ঘন্টা আপনাদের হাতে রাখতে হবে। তার কারণ এখানে ট্রেন মানে এত লেট সেটা বলে বোঝাতে পারবো না। সো চলুন তাহলে আস্তে আস্তে গুটি গুটি পা ফেলে আমরা যাই খিয়াইয়ে ফুলের মার্কেটের দিকে। চলুন খিয়াইয়ের 2 এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা নিচে নেমে আমরা আস্তে আস্তে করে এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে হাঁটা পথ আপনাদের টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। আর এখান থেকে আপনারা কিন্তু গাড়িও করতে পারেন। গাড়িতে ভাড়া পড়বে পার প্রতি 20 থেকে 30 টাকা। আর এখানে টোটো থাকে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি টোটো নেই এই মুহূর্তে, আদার্স বন্ধ হয়ে গেছে নাকি জানি না। সো চলুন আস্তে আস্তে করে আমরা যাই ফুলের মার্কেটের দিকে। চলুন শুরু হলো ফুলের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে গাঁদা ফুলের গাছ, পুরো সারি ভর্তি গাঁদা ফুলের গাছ। গাঁদা অলমোস্ট কিন্তু ফুটে গেছে, এবং যেতে আরও দেখাবো এখান থেকে কিন্তু স্টার্ট হলো। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ঠিক খিয়াইয়ে ফুলের বাগানে। আর এই হচ্ছে খিয়াইয়ে ফুলের বাগান। আর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনে ব্রিজ, আর তার নিচেই আপনারা দেখতে পাবেন যে খিয়াইয়ে এই ফুল মার্কেট। অপূর্ব সুন্দর লাগছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু মোরগ ফুলও আপনারা দেখতে পাচ্ছেন, দুবে মোরগ ফুল, এখানে গাঁদা ফুল, আবার বেশ কিছু চারা গাছ, ওইদিকে বাঁধাকপি, ফুলকপি সব বসিয়েছে। এক এক করে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ওপরে শট আমরা আপনাদেরকে তুললাম, এবার নিচ থেকেও আমরা তুলবো শট। অপূর্ব সুন্দর। আর পুরো 14 হেক্টর জায়গা নিয়ে পুরো কিন্তু এই ফুলের যে বাগান আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর অবধি কিন্তু বিস্তৃত। যেদিকে দেখবেন সেদিকেই কিন্তু আপনি ফুলের বাগান আপনারা দেখবেন। চলুন তাহলে ফুলের বাগানের উদ্দেশ্যে নিচে নামি। ওপরের দৃশ্যটা আপনারা দেখালাম, এবার নিচ থেকে আমরা দেখাই। চলুন সো আমি এই মুহূর্তে চলে এসেছি ঠিক নিচে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু গাঁদা ফুলের গাছ, যে মধ্যে অলমোস্ট কিন্তু ফুলে ভরা। আর এখানে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ওল মূলো কিন্তু চাষও কিন্তু হয়েছে। আর এদিকে আমরা দেখছি গাঁদা ফুলের গাছ, তেমনটাও এই দিকটাও আমরা দেখতে পাচ্ছি পুরো গাঁদা ফুল পুরো ফুটে আছে পুরো জায়গাটায়। আর এটা হচ্ছে ডালিয়া গাছ। ডালিয়া গাছে এই মুহূর্তে ফুল ফোটেনি, শুধুমাত্র একটা মাত্র ফুল ফুটেছে লাল, আমরা আপনাদের দেখাতে পাচ্ছি একটাই মাত্র ফুল। আর বাকি এই জায়গাতে পুরো গাঁদায় কিন্তু ভরা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর যখন ডালিয়া ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু একটা দেখতেই আলাদা লাগবে। এটা হচ্ছে মূলো গাছ। মূলো গাছেও আপনারা দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে অলমোস্ট কিন্তু, আর নিচে কিন্তু মূলো ধরে গেছে। এখানে ফুলের দেশ এই গাঁদা ফুল তো অলমোস্ট কিন্তু চাষ হয় এক, আর দ্বিতীয়ত আরও এখানে অনেক কিছু চাষ হয়, যেরকম মূলো এখানে চাষ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওলকপি এখানে চাষ হচ্ছে, ওই জায়গাতে কিন্তু ওলকপিতে কিন্তু পাশে রয়েছে বাঁধাকপি। ওই সাইডটা আমরা যাবো, আগে এই সাইড দিয়ে আমরা ঘুরে আসি, তারপর আপনাদেরকে ওই সাইড দিয়ে নিয়ে আসবো। তো চলুন এই সাইড দিয়ে আর কী কী রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। চলুন
মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে এবং মূলো দুটো গাছ একসঙ্গে ফুটেছে, আর পুরোটাই কিন্তু সর্ষে ক্ষেত এবং মূলো ক্ষেত। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, সাদার সঙ্গে হলুদের কম্বিনেশন। আপনাদের দেখালাম অরেঞ্জ গাঁদা, এখানে সেরকম কিন্তু হলুদ গাঁদাও আপনারা দেখতে পাচ্ছেন। হলুদ গাঁদা এই মুহূর্তে কিন্তু সবে ফোটা স্টার্ট হয়েছে, এখনও কিন্তু বাকি রয়েছে। আর হলুদ এবং অরেঞ্জের কম্বিনেশন, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো আমার। এখানটা যেরকম গাঁদা ফুল দেখালাম, আর এখানে দেখছি আপনাদেরকে হাইব্রিড চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা এবং ভায়োলেট চন্দ্রমল্লিকা রয়েছে, এই মুহূর্তে কিন্তু ফোটেনি। ওই দিক থেকে দেখে এলাম, এবার আমরা দেখছি ঠিক এই জায়গাটায় অনেক কিছু গাছ রয়েছে, যেরকম পেঁয়াজ রয়েছে, ধনে পাতা রয়েছে, আরও শাকসবজির গাছ দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু পুরো জায়গাটা যেরকম আপনারা বললাম যে গাঁদা গাছে ভর্তি, অলমোস্ট কিন্তু বেশ কিছু জায়গায় গাঁদা ফুল ফুটেছে এবং বেশ কিছু জায়গায় গাঁদা ফুল এখনও কিন্তু ফুটতে বাকি রয়েছে। কারণ কি এখনই প্রায় এইটাই হচ্ছে সিজন, আর এই সিজনে চলবে ফেব্রুয়ারি মাস অবধি। তার মাঝখানে জানুয়ারি মাসে মেলা বসে, ওই মেলায় আমরা আসবো আবার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় মেশানো গাছ রয়েছে, যেরকম একদিকে দেখছি হলুদ গাঁদা, তারপরে সারিটা রয়েছে কমলা গাঁদা, এবং তারপরে সারিতে রয়েছে মিক্সিং হলুদ এবং কমলা কম্বিনেশন, তার সঙ্গে রয়েছে ওল কুমড়ো, ধনে পাতা, পেঁয়াজ। এরকম গাঁদা ফুল দেখালাম, এই ঠিক অপোজিটেই আপনাদের দেখাবো রেড গোলাপ। রেড গোলাপ কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন না, কিন্তু রেড গোলাপ কিন্তু এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন রেড গোলাপ, অনেকে বলে কি রেড গোলাপ হয় না, পরে পিঙ্ক হয়ে যায়, কিন্তু ভুল তাদের ধারণা। রেড গোলাপ কিন্তু রেড গোলাপই হয়, এই ধারণা কিন্তু খুব ভুল। যাদের ধারণা মতিগতি ভুল, তারা আজকে কিন্তু ঠিক করে নি। এইগুলো হচ্ছে মোরগ ফুল। এদিকে যেরকম গাঁদা ফুল দেখালাম, এদিকে যেরকম গোলাপ ফুল দেখালাম, তার পাশাপাশি এগুলো হচ্ছে মোরগ ফুল। আচ্ছা, আপনারা ফুল মার্কেটে আসুন, ফুলের জায়গায় আপনারা আসুন খিরাইতে, অলমোস্ট ঠিক আছে। কিন্তু আম পাবলিক আর জনতাদেরকে বলছি এই জিনিসটা যাতে না করে, মাঠের মাঝখানে বোতল, এই জিনিসটা যাতে না করে। এটা ডাস্টবিন নয়, এটা একটা বাগান। এটা যেরকম দেখতে পাচ্ছি নানান রকম বিটুমিনিয়া গাছ, হলুদ এবং লালে কম্বিনেশন, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে অরেঞ্জ কম্বিনেশন। আবার বেশ কিছু গাছ রয়েছে, সেগুলো গাছের অত নাম জানি না, যেহেতু আমি গাছের নাম বললাম। এখানে যেরকম কাটিংয়ের কাজ চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন, চাষি ভাইয়া তারা কাটিং করে তারা ফুল বিক্রি করছে, এবং পার প্রতি এখানে প্লাস্টিকে আপনারা দেখতে পাচ্ছেন 20 টাকা করে কিন্তু বিক্রি করছে। দূরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যারোনিয়া গাছ। আমি বলছি না পিটুনিয়া গাছ, কিন্তু আসলে বিটুনিয়া যেটা বলেছিলাম ওইটা উচ্চারণে ভুল হয়েছে আমার, তার জন্য ক্ষমা প্রাপ্তি আপনার কাছে। এটা হচ্ছে পিটুনিয়া, আর এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যারোনিয়া গাছ। আমরা দেখতে পাচ্ছি এখানে সবে কিন্তু গাছ যে চারা এই মুহূর্তে পোঁতা কাজ চলছে এখনো অবধি। বিভিন্ন রকমের ফুল গাছ, বিভিন্ন রকমের সবজি গাছ, এবং আরও আদার্স যত রকমের গাছ রয়েছে সব এখানে কিন্তু শুরু হয়েছে জাস্ট চারা পোঁতা।
এই জায়গাটায় পুরোটাই কিন্তু বাঁধাকপি গাছ। বন্ধুরা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম খেয়াইয়ে ফুলের দেশ, আপনাদেরকে দেখিয়ে দিলাম কতখানি ফুল ফুটলো, সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। আর হ্যাঁ, কেমন লেগেছে আপনাদেরকে আপনারা কিন্তু ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ মতামত জানান। থ্যাংক ইউ সো মাচ, সবাই বাঁচেন, সুস্থ থাকবেন, আপাতত বাই।